আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে পড়ছি। আর আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে সবাই কাজে ব্যস্ত। তো হাঁটতে হাঁটতে একটু পুকুর পাড়ে যাইতেছিলাম, ওই সময় দেখি যে আমার গরু তার বাছুরে কি সুন্দর আদর করতেছে। যদিও বাছুরের বেশি দিন বয়স হয়েছে না, তবে বড় হয়ে গেছে আর কি একটু তাড়াতাড়ি। তো পুকুর পাড়ে তাকায় দেখি যে ওই দিকে সবাই মানে ধান খেতে কিছু একটা করতেছে। তো আজকে হইতেছে আমরা ধান লাগানোর দিন, মানে আজকে আমরা ক্ষেত লাগাইবো। পরে জ্বালা ভাঙ্গার লাগে আর কি লুক নিছে, মানে আশেপাশে যারা আছে সবাই মিলে হইতেছে জ্বালা ভাঙ্গাই দিতেছে। কারণে অনেক কাজ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। সবাই টুকটাক গৃহস্থী কাজ করে, আবার অনেকেই যারা সবসময় কাজ করতো তারা দূর দূরান্তে গেছে কাজ করতে। তো জ্বালা ভাঙ্গার তেমন লোক পাওয়া যায় না। আর যেহেতু বুড়োর জ্বালা অনেক ছোট ছোট, এগুলা অনেক কষ্ট করে উঠানো লাগে। তো মহিলা মানুষরা কিন্তু এই জ্বালাগুলা উড়াইতে অনেক সুবিধা। তারা হলো রান্না বাড়া কইরা তারপরে বসে বসে গল্প করে আর জ্বালা ভাঙ্গে। তো এইখানে আমরা আশেপাশের অনেকেই আছে জ্বালা ভাঙ্গা দিতেছে। এখন অনেকটাই সকাল, আর একদিকে জ্বালা ভাঙ্গা হইতেছে আর একদিকে হইতেছে আমার ছোট ভাই হাল চাষ করতেছে আর কি। কিছুক্ষণ পরেই হলো যারা ক্ষেত লাগাইবো ওরা এসে যাইব। নেওয়া হয়েছে, তো এই জন্য আর কি ছোট বড় সবাই মিলে জ্বালা ভাঙছে। আর ওইদিকে আমার ভাই হলো হাল চাষ করতেছে। পুরো ফসল করা অনেক কষ্ট, পানির সমস্যা। এই যে পুকুর শুকায় গেছে, তারপরে পুকুর থেকে এই যে অল্প অল্প করে পানি উঠাই দেয়, যে সমস্যা। বাড়ির পিছনে যে ছড়া, এটাও কিন্তু একদম পানি শুকায় গেছে আমরা। এইদিকে জ্বালা দিয়ে অর্ধেক খাইছে ছাগলে। এটিও লাগানোর কথা ছিল, কিন্তু পানির কারণে লাগাইতে পারছে না। ওই পাশের জমিগুলা সব পতিত, সামনের জমিগুলাও পতিত। বানবার লেগে হইতে কি জান্নাতুল বেড়াতে দেখি। দেয়া জয়লে জ্বালা তুলতেছে, পুরো জ্বালা তোলা টেকনিক আছে। এরা কঠিন ছোট ছোট জ্বালা যে। মোজা দেখিন তো না খুলতো, একটা মোজা এক ঠেঙ্গ নাই। আমরা ক্ষেত লাগানোর পার্টিরা বয়সা গেছে এই বছর। সবাই হলো আমাদের এদিকের আদিবাসীদেরকে কাজে নিচ্ছে, কারণ এমনিতে মুসলিম কর্মচারী এবছর পাওয়া যাইতেছে না। তো ওই দিকে ওইখানে হয়েছে আমার এক বান্ধবী আসছে ক্ষেত লাগাইতে। পরে ও আমারে ফোন দিল, এখন পান নিয়ে যাইতেছে।
পান লই আইছে না জর্দা খাই কেনা জর্দা লই আইছি সবাই লাগে আনছি একটু সুন্দর আমার একটু ঢুকাই দিতে শান্তি কত ভিডিও দেখতো না শুকো না এই কি করো তোমারে করছি মনিতে বাড়িতে আছেন রবিবারে গেছে চাকরি করে যে নেটটুকু নাই হ্যাঁ কাকড়া কোনা বাউসি বাউসি বাউসিতে হ্যাঁ আগে আছেন মোহনগঞ্জ ওখান বদলি হয়েছে বাউসি এবারে মনে হয় চন্দ্রডিঙ্গা মেলা হইতো না বুঝবো না শুনি না তো কিছু গত বছর মেলা হয়েছিল না এবার আরো নির্বাচন সামনে মনে হয় হইতো না ক্ষেত লাগানো শেষে দুপুর বেলা কিন্তু সবাই একটু রেস্ট নিতেছে আর হালকা পাতলা নাস্তা করে আর কি আর এইদিকে আম গাছে কিন্তু মুকুল এসে গেছে আমের কয়েকদিন পরেই শুরু হয়ে যাবো আম আসা তো সবাই খাওয়া দাওয়া করতেছে ওই সময়টার মধ্যেই আমি এসে গেছিলাম পুকুর পাড়ে একটু মুখি তোলা লাগে মানে জংলি কচুর মুখি যেগুলা এগুলা ওটাই আজকে রান্না করাম এই জংলি কচুর মুখি খাইতে অনেক স্বাদ তবে অনেক কষ্ট করে খোঁজা লাগে মানে এক জায়গায় পাওয়া যায় না যে যে জায়গায় বর্ষাকালে কচু গাছ হয় তারপরে এই জায়গাগুলাতে মানে খুঁজা খুঁজা বের করা লাগে কচুর মুখি যদিও এখন কচু গাছ নাই আর কয়েকদিন পরে মানে কচু গাছ হইব এই যে এইগুলাই হইতেছে অরিজিনাল মুখি আর অনেকগুলাই যে হইতো ছোট ছোট এই যে এরকম কয়েকটা ফাইলেই হয়ে যেত জংলি কচুর মুখি খাইতে যেমন স্বাদ তবে এটা একটু গলা চুলকায় এই বয়ে কিন্তু অনেকে খাইতে চায় না তবে একটু সিস্টেম করে রান্না করলে যেমন সারাদিন রোদ খাওয়াইয়া তারপরে রান্না করার সময় একটু টক জাতীয় কিছু দিয়ে রান্না করলে কিন্তু আর গলা চুলকায় না এই জায়গাটার মধ্যে সারাদিন রোদ লাগে তো এখানে রেখে দিলাম টাকি মাছগুলাই এমনিতেই সুডু আরো পানির মধ্যে কয়দিন ধরে ভিজায় রাখা হয়েছে যে আরো সুডু হয়ে গেছে ডাল এখন আমি একটা বাটিতে নামাই নিতেছি